আমার এই দিদির গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না, বুঝেছো তো? এই মাধুরী, তোমার মাথায় মানে কোনো বুদ্ধিই নেই, হ্যাঁ? আর এই ডান্ডাটা বড় বৌদির জন্য নয়, এটা তো আমাদের মিষ্টি বৌমার জন্য। এটা দিয়ে গুড্ডু ওকে সায়স্তা করবে। তাহলে এই প্ল্যান করেছো, আগে কেন বললে না? ডন্ডাটা দেখে ভয়ই পেয়ে গেছিলাম। ও মাগো, আরে কেউ আমাকেও তো বলো কি প্ল্যান করেছো। আর শর্মিলি বৌমা এমন কি করেছে যে গুড্ডু তাকে লাঠি পেটা করবে? আরে আমার প্রাণ ভোমরা, আমার কাছে এসো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। আচ্ছা দাঁড়াও, আসছি। এসব কি করছো? আরে এটা কি করছো কি তুমি? ভিডিও বানাচ্ছি, এটা বড় টিভিতে পাড়ার সবাইকে দেখাবো, তারপর দেখবে সবাই তোমাদের কি অবস্থা করে। ওরে ঠাকুর, তাহলে এই কাণ্ড ঘটিয়েছে ওই শয়তান মেয়েটা। পোড়ামুখী আমার ছেলের সাথে খেলা করছে। খুব ভালো প্ল্যান করেছো, ভালো করে মার খাবো ওকে। সবকিছু তো ঠিকই আছে, প্রবলেমটা যে কোথায় বুঝতেই পারছি না। আচ্ছা, এই প্রবলেম। দেখুন স্যার, প্রবলেম পেয়ে গেছি। এই পাইপটাকে কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে। কেউ নষ্ট করবে কেন? হ্যাঁ, ইচ্ছে করে কে এসব করবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, এক কাজ করুন, আপনি ওই পাইপটা লাগিয়ে দিন। আচ্ছা স্যার, 5 মিনিটে করে দিচ্ছি। কিন্তু সন্তোষী, ও ঠিক কথাই বলছে। পাইপ খারাপ হয়ে যেতে পারে, কিন্তু পাইপ ছেঁড়ার কথা তো নয়। হ্যাঁ, ব্যাপারটা তো চিন্তারই, কিন্তু পাইপ কে ছিঁড়বে? বাচ্চারা তো এদিকে আসেও না, আর ওদের হাত যাবে না। আমি ওকে একটু সাহায্য করে দিই, ঠিক আছে? তুমি এখানে দাঁড়াও। আচ্ছা, ওটা ওটা লাগিয়ে দাও। আর এক্ষুনি করছি স্যার। এটাই সময়, এবার শুধু আমায় সুযোগের সৎ ব্যবহার করতে হবে। সন্তোষী দেবী, ওই আমার মা আসলে গ্রাম থেকে এই তেলটা পাঠিয়েছে। ওই এটার ঢাকনাটা খুলতে পারছি না, হাত পিছলে যাচ্ছে আমার। আমাকে দয়া করে একটু সাহায্য করবেন? হ্যাঁ দাও, আমি খুলে দিচ্ছি। একটু তাড়াতাড়ি খুলুন না, আমার মাথা খুব ব্যথা করছে। ব্যাস 1 মিনিট। হ্যাঁ, খুলে গেছে। তোমার মাথায় কি খুব ব্যথা করছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তেল মালিশ করে দিচ্ছি। আরে কি হলো সন্তোষী দেবী? আরে আর্যবাবু, দেখুন সন্তোষী দেবীর কি হলো? আরে কি কি হলো? সন্তোষী, কি হলো? কি হলো? হাত দেবে না। কিচ্ছু হবে না, তোমার হাতে দিকে আনো। আরে কিচ্ছু হবে না বলছি তো, এত টেনশন নিও না তুমি। এদিকে এসো, তুমি শুধু দেখো, নড়ো না। হ্যাঁ, আরে এ কি, রক্ত বেরোচ্ছে? আরে দিন দিন, আমি মুছে দিচ্ছি, দিন দিন। আপনি ঠিক আছেন? হ্যাঁ। আপনার কোথাও লাগেনি তো? চোট তোমার লেগেছে, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি ঠিক আছি কিনা। আচ্ছা দেখি আগে। এত কষ্টের মধ্যেও সন্তোষী দেবী আর্যকে নিয়েই চিন্তা করছেন। আর তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই তেলটার মধ্যে এত বড় একটা জোঁক ছিল, তুমি দেখতে পাওনি? আর্যবাবু, সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে এর ভেতর। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, ছেড়ে দিন না। আচ্ছা ছাড়ো হাতটা দেখি। রক্তটা তো বেরিয়ে গেছে, এখন একবার হসপিটাল গিয়ে না ইঞ্জেকশন নিয়ে আসতে হবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। চলো। হ্যাঁ, আমিও যাবো আপনাদের সাথে। কোনো প্রয়োজন নেই, আমরা চলে যাচ্ছি। ওকে বলে তো জান কি করতে হবে। আপনি আপনার কাজটা করে নিন হ্যাঁ, প্লিজ। স্যার। আমি আসি, এখনই একটু ইমার্জেন্সি আছে। একটা কাজ করবেন স্যার, ওই জায়গাটায় বরফ লাগাবেন, ব্যথাটা কমে যাবে। ঠিক আছে। আচ্ছা শুনুন না, প্রবালের মাথায় না খুব ব্যথা করছিল, ওকে জিজ্ঞাসা করুন না, কোনো ওষুধ লাগলে আমরা নিয়ে চলে আসবো। সন্তোষী দেবী নিজে কষ্ট পাচ্ছেন, অথচ উনি আমার কষ্টের কথা ভাবছেন। সন্তোষী, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার লেগেছে, হসপিটালে নিয়ে যাচ্ছি তোমায়, আর তার মধ্যেও তুমি ওর কথা ভাবছো।
ওর যদি মাথায় ব্যথা থাকে তাহলে ও গিয়ে বাবার কাছ থেকে ওষুধ নিয়ে নেবে, ঠিক আছে? এবার তাড়াতাড়ি চলো। গোমাতা এখনো পৌঁছলেন না কেন? ওনার মর্তলোকে শীঘ্র অতি শীঘ্র পৌঁছনো আবশ্যিক। আমায় ধেনুর রূপে সন্তোষীর বাগানে প্রবেশ করতে হবে। তোমাকে সন্তোষীর এক টুকরো নখ, কয়েক বিন্দু রক্ত এবং কিছুটা কেশ একত্রিত করতে হবে। মনে হচ্ছে সন্তোষী দেবী আমায় সন্দেহ করছেন। এবার থেকে আমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, সব রকম কার্য ভেবেচিন্তে করতে হবে। সন্তোষী দেবীকে পাওয়ার জন্য দ্বিতীয় পদক্ষেপটিও পূর্ণ হয়ে গেল। এবার তৃতীয় পরীক্ষাটায় আমায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, তাহলে দেবী সন্তোষীকে সাহায্য করার জন্য এখন গোমাতাকে পাঠিয়েছেন, কিন্তু গোমাতাও কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ আমার ভক্ত মঙ্গলা ওখানে আছে। মঙ্গলা, মঙ্গলা, স্বপ্ন থেকে জেগে ওঠো আর এক্ষুনি সন্তোষীর ঘরে যাও। ওখানে গোমাতা প্রবেশ করতে চলেছেন, ওনাকে যে কোনো ভাবেই তোমাকে আটকাতে হবে। যথাজ্ঞা দেবী পৌলমী। দ্বারে এখন কোনো অবরোধ নেই, গৃহের ভেতরে প্রবেশ করার এটাই সঠিক সময়। আরে ও ওয়াচম্যান, দেখো তোমাদের বাড়িতে গরু ঢুকে গেছে। আরে দেখো তোমাদের বাড়িতে গরু ঢুকে গেছে। ওয়াচম্যান, দেখো তোমাদের বাড়িতে গরু ঢুকেছে। আরে ওদিকে। আরে আরে এই আবার কোথা থেকে এলো? আরে হাট হাট, আরে এই এই যা 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 হাট 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 হাট। ও হঠাৎ করে কি করে সচেতন হয়ে গেল? হাট 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 হাট। হাট হাট হাট। আরে আপনারা গরুটাকে মারছেন কেন? দেখতে পাচ্ছেন না গরুটা বাড়িতে ঢুকে পড়েছিল? তাতে কি হয়েছে? গরুকে তো আমরা মাই বলে থাকি, যদিও একটু ঘাস খেয়েই থাকে। তাহলে কি এমন ক্ষতি হয়ে গেল তোমাদের? ও দাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ভাষণ দিতে হবে না। আর যদি এতই দয়া হয় তাহলে সাথে করে বাড়ি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাব। আর এটাকে কোনো গোয়াল ঘরে পৌঁছে দেব, যাতে ওকে আর কেউ মারধর না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। হে মা, যদি ওরা আমাকে এখান থেকে নিয়ে যায় তাহলে আমি আমার উদ্দেশ্য কি করে সম্পূর্ণ করব? ওদের সামনে তো আমি রূপও পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। আরে যান না। এই ক্রীড়াটি অবশ্যই কোনো ষড়যন্ত্রের অংশ। বড় বিচিত্র পরিস্থিতি তৈরি হলো। যখনই দেবলোকের প্রতিনিধি মর্তলোকে প্রকট হবেন,
তখনই আমার প্রতিনিধি ওনাদের পথে বাধা সৃষ্টি করবেন। এটা ছলনার খেলা দেবী সন্তোষী। এই খেলায় আমাকে কেউ পরাজিত করতে পারবে না। মাতা, এ তো অনর্থ হচ্ছে মাতা। মনে হচ্ছে আপনার সাথে শত্রুতাকে দেবী পৌলমী অত্যন্ত ব্যক্তিগত স্তরে নিয়ে যাচ্ছেন এবং উনি প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে পারেন, যে কোনো সীমা উল্লঙ্ঘন করতে পারেন। মাতা, আপনার এবং ওনার শত্রুতার কুপরিণাম, তার কুফল বহু বছর ধরে আপনার ভক্ত সন্তোষী ভোগ করছে মাতা। পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেছে মাতা। তাই আপনারও ওনার সাথে ব্যক্তিগত হওয়া উচিত। না দেবর্ষি, এমন কিছু করা উচিত হবে না। যদি দেবী পৌলমীর জন্য আমিও সমস্ত নিয়ম উল্লঙ্ঘন করতে শুরু করি, তাহলে আমার আর দেবী পৌলমীর মধ্যে কি তফাৎ থাকবে? আমি সত্যেরই পথ অনুসরণ করে চলব। আমার ভক্ত সততার সাথেই সর্বদা জয়লাভ করেছে। আয় 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 আয়, এদিকে আয় আয়। কিন্তু মাতা, এটা কি করে সম্ভব? দেবর্ষি, গোমাতা এই মুহূর্তে এই ষড়যন্ত্রে ফেঁসে গেছেন ঠিকই, কিন্তু উনি এখনো মর্তলোকেই আছেন এবং আমার সম্পূর্ণ বিশ্বাস যে গোমাতা প্রবালকে ওর মণিটা ফিরিয়েই এখানে ফিরবেন। আরে গোমাতা, চলো। মনে হচ্ছে তুমি আর এগোতে চাইছো না। এক কাজ করি, তোমায় আমি একটু বিশ্রাম নিতে দিচ্ছি, তারপর নিয়ে যাব। আর ততক্ষণ আমিও বিশ্রাম নিয়ে নিই। কাকা, কাকা, আরে গোমাতা কোথায় গেল? আমি ওকে গোয়ালে পৌঁছে দিয়েছি আর আমার মা এমনিতেও ওকে খুঁজছিল। ভালো হয়েছে, তুমি ওকে একদম ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো। সন্তোষী দেবী, আমি জানি যে আমি আপনাকে অত্যন্ত কষ্ট দিচ্ছি। দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। ব্যাস একটা বার শুধু আপনি অসুরলোকে চলে আসুন, তারপর আমি আপনাকে শুধুই প্রেম আর সুখ দিয়ে ভরিয়ে রাখবো। আর ব্যথা করছে না তো? সন্তোষী দেবী, দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার এত কষ্ট হলো। আরে কোনো ব্যাপার না প্রবাল, ডাক্তারবাবু ব্যান্ডেজ করে দিয়েছেন, সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ নাকি? আরে ওই বোতলটায় ওই তেলটার মধ্যে এত বড় একটা জোঁক ছিল, তুমি সেটা দেখতে পাওনি? সত্যি বলছি আর্যবাবু, আমি সত্যি জানতাম না যে ওই তেলের পাত্রে ওই বিষাক্ত পোকা থাকবে। আপনার কি মনে হয় যে আমি ইচ্ছে করে সন্তোষী দেবীর সাথে এরকম? শান্ত হও প্রবাল, দাদাবাবু এটা বলছেন না যে তুমি ইচ্ছা করে এসব করেছো। উনি আমার জন্য চিন্তা করেন তো, তাই তোমাকে শুধু জিজ্ঞাসা করছেন। আর আপনিও এবার একটু শান্ত হন তো। যা হয়েছে ভুলবশত হয়েছে, ও ইচ্ছে করে কিছু করেনি। হতে পারে যে শিশিটা খোলা ছিল, তখন ওই জোঁকটা ঢুকে গেছে ভেতরে। আর প্রবাল, তুমিও এবার কিছু ব্যবহার করার আগে একটু দেখে শুনে ব্যবহার করো, ঠিক আছে?
হ্যাঁ সন্তোষী দেবী। সন্তোষী, মা শরীর কেমন আছে তোমার? হ্যাঁ কাকা, এখন ভালো আছি, ব্যথাটা অনেক কমে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো এখন রেস্ট করবে, চলো। চলো 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 মা। আর একটু কষ্ট সহ্য করে নিন সন্তোষী দেবী, তারপর আপনার জীবন মঙ্গলময় এবং সুখময় হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি। তোমাকে সন্তোষীর এক টুকরো নখ, কয়েক বিন্দু রক্ত এবং কিছুটা কেশ একত্রিত করতে হবে, এবং ওই 3টি বস্তুকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর সন্তোষীর এই চিত্রটিকে সজীব করে তুলব। দুটো উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, আর কেবল একটা বাকি। সন্তোষীর নখ অর্জন করতে হবে আমায়, আর তারপর সন্তোষী দেবী আমার সাথে আমার জগতে, কেবল উনি আর আমি, আর কেউ নয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি কি করব যাতে সন্তোষীর নখও পাবো আর কেউ আমায় সন্দেহ করবে না। কি করে? যুবরাজ সন্তোষীর সঙ্গে যুক্ত বস্তুর সংগ্রহ কেন করছে? কোনো কারণে ও কোনো তন্ত্রক্রিয়া করার চেষ্টা করছে না তো? দিদি, এই তো আমার এই শাড়িটা দেখো না, এই যে এই শাড়িটা কি সুন্দর, তাই না? আর এই পাটটা দেখো। শোনো না, আমি কি ভেবেছি, এর সাথে না একটা রেশমি কাপড় কিনে তার সাথে একটা ম্যাচিং করা ডিজাইনার ব্লাউজ বানাবো। আর টাকা ঠাকুরপুর থেকে নিস। আরে শর্মিলি বৌমা, গুড্ডু কোথায় গো তুমি জানো? হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেল, এখনো এলো না। একবার দেখো না কোথায় গেল। হ্যাঁ, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো বাড়িতে ফিরলো না, এক্ষুনি ফোন করছি। কেটে দিল, আবার ফোন করছি। আরে আবার কেটে দিল, ও বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে কেন? আরে ফোন কেটে দিচ্ছে কারণ তোমার অবস্থা খারাপ হতে চলেছে। আমার রেকর্ডিং করছিলে না, এবার দেখো তোমাকে ভাসানোর আমি কিরকম রেকর্ড তৈরি করব এই বাড়িতে।